আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই। জি স্যার, আলহামদুলিল্লাহ কেমন ভালো। আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো সবাই সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখি আমরা। ওকে, আজকে আমাদের মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন কোর্সের সপ্তমতম ক্লাস, রাইট? এবং আজকে থেকে আমরা মানে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্ট, যেটাই বলেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, বলতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আবার আপনি বলতে পারেন যে ফেসবুক পোস্ট ডিজাইন। মেইনলি আমরা শিখবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এবং এই গ্রাফিক ডিজাইনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন তাদের মধ্যে দেখবেন যে প্রায় 40% সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার। মানে তাদের কাজ হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার ডিজাইন করেন। যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইনারদের অনেক বেশি চাহিদা, যেহেতু করোনা পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে এপ কমার্স কিংবা ই কমার্স ব্যবসার একটা এভলিউশন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এখন যেহেতু অনেক উদ্যোক্তা রয়েছেন যারা ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করছেন অনলাইনে, তো এই উদ্যোক্তা বা যারা বিজনেস ওনাররা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একজন করে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার প্রয়োজন হয়। কারণ তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিস প্রমোশন করার জন্য কিছু ব্যানার ডিজাইন করতে হয়। আর এজন্যই বর্তমানে সোশ্যাল মিডিয়া ডিজাইনার যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন করেন, তাদের চাহিদা অনেক বেশি। সো বুঝতে পারছেন যে আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি কতটা গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি ভালো করে এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করেন বা শিখতে পারেন, তাহলে আপনাদের পার্সোনাল লাইফেও এটা অনেক বেশি কাজে দিবে। যখন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং করবেন বা সার্ভিস সেল করবেন, সেই সময় আপনার এই ডিজাইনিং সেক্টরটাতে অনেক বেশি হেল্প করবে আপনাকে। কারণ আলটিমেটলি মার্কেটিং করার জন্য তো একটা কন্টেন্ট প্রয়োজন হয় যেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন, আর সেটাই হচ্ছে আপনার গ্রাফিক্স কন্টেন্ট। দ্যাটস মিন একটা ইমেজের প্রয়োজন হয়। আর এই ইমেজ কন্টেন্টটা বা এই ইমেজ অ্যাড কপিটা যত ভালো হবে, যত সুন্দর হবে, আপনার অ্যাডের পারফরমেন্সও কিন্তু তত ভালো হবে। সো একটা বিজ্ঞাপনের বা একটা অ্যাডের ভালো পারফরমেন্স ডিপেন্ড করে একটা ভালো ইমেজের উপর, একটা ভালো কন্টেন্টের উপর। এই জন্য আপনারা আজকের যে ক্লাসটা করবেন খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, যাতে করে আপনারা প্রপার ভাবে, সুন্দরভাবে, প্রফেশনালি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারেন। সো প্রথমত আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি সবাই আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকের ক্লাসের শুরুতে আমি আপনাদের একবার মনে করিয়ে দিব, যেহেতু আমরা সবাই এখানে নতুন ডিজাইনার, নতুন গ্রাফিক ডিজাইন শিখছি। সো তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা বিষয় আবার সবাইকে একটু মনে করিয়ে দিব, যাতে করে আপনারা আজকের বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য যখন ডিজাইন করবেন এই বিষয়গুলো যেন মাথায় থাকে আপনাদের। ওকে, আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন গ্রাফিক ডিজাইনের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের 8টা মূল নীতি রয়েছে। আপনি যদি সুন্দর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্ট ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে 8টা নীতি মেনে চলতে হবে। প্রথম যেই নীতিটা সেটা হচ্ছে পরিষ্কার এবং সহজ লেআউট। মানে আপনার যেই ডিজাইনের লেআউটটা থাকবে, যে ডিজাইনটা আপনি করবেন, সেই ডিজাইনটা হবে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ। দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সঠিক টাইপোগ্রাফি ব্যবহার। মানে একটা ডিজাইনের মধ্যে আপনি যেই লেখাটা ব্যবহার করবেন সেই লেখাটা ঠিক কোথায় দিলে ডিজাইনটা সুন্দর হবে সেটা আপনাকে বুঝতে হবে। যে আপনার যে হেডলাইন, আপনার যে ট্যাগ লাইন, এই লেখাগুলো কোথায় দিতে হবে, কোনটা বড় করতে হবে, কোনটা ছোট করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলেই আপনার ডিজাইনটা প্রফেশনাল হবে, আপনার ডিজাইনটা সুন্দর হবে। এন্ড 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কালারের সঠিক ব্যবহার। সোশ্যাল মিডিয়া ডিজাইনটাতে কালার যদি সুন্দর না হয়, কালারের যদি
মানুষ আপনার মূল ফোকাস যে প্রোডাক্টটা সেটার থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা বেশি কালারফুল হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ আপনার ডিজাইনটা অ্যাভয়েড করে যাবে। যেহেতু ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ ইউজ করে, অনেক ইমেজ থাকে, সবাই কি করে শুধু স্ক্রল করে চলে যায়। তো আপনার ডিজাইনটা এমন হইতে হবে যাতে মানুষের স্ক্রলটা থেমে যায়, মানে আপনার ডিজাইনটা দেখে সে যেন থামতে বাধ্য হয়, যেটা কি দেখলাম, এটা কি জিনিস, এটা কি প্রোডাক্ট। ডিজাইনটা ঠিক আপনার সেরকম হইতে হবে। এন্ড 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডিজাইনে যেই ছবি বা যেই এলিমেন্টস ব্যবহার করবেন সেগুলোর জন্য পারফেক্ট রেজুলেশন থাকে। ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে। আপনি যদি কম রেজুলেশনের বা ঘোলা পিএনজি ডাউনলোড করে সেটা ব্যবহার করেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। একটা ডিজাইনের মধ্যে একটা ছবি খুবই ইম্পর্টেন্ট, এন্ড সেই ছবিটা যদি হাই রেজুলেশনের না হয়, ভালো না হয়, সেক্ষেত্রে ডিজাইনটাও সুন্দর হবে না। এন্ড 5 নম্বরে আমি যদি বলি সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং লোগো, যেটা আমরা অনেক আগে আমি বলেছিলাম আপনাদের যে আপনারা কিভাবে ব্র্যান্ডিং কালার সিলেক্ট করবেন, কিভাবে লোগো থেকে কালার পিক করবেন, লোগোর কালারের সঙ্গে মিল রেখে কিভাবে একটা ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন তৈরি করবেন। এটা গত ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তো এই জিনিসটা যেন ঠিক থাকে, ডিজাইনটা যেন একটা ব্র্যান্ডিং ডিজাইন হয়। এন্ড দেন 6 নম্বরে হচ্ছে পরিষ্কার কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আপনি যেই অ্যাকশন বাটনটা ব্যবহার করবেন সেই অ্যাকশন বাটনটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, সুন্দর থাকে, পরিষ্কারভাবে যেন বোঝা যায়। এন্ড 7 নম্বরে হচ্ছে পর্যাপ্ত হোয়াইট স্পেস, আপনার ডিজাইনটার মধ্যে যেন যথেষ্ট স্পেস থাকে, হিজিবিজি যেন না থাকে, অনেক যেন লেখা না থাকে, ডিজাইনটা যেন জাস্ট নিট অ্যান্ড ক্লিন থাকে, মানুষ যেন দূর থেকেও আপনার ছবিটা দেখে লেখাটা পড়তে পারে, বুঝতে পারে। সেই জন্য ডিজাইনের মধ্যে হোয়াইট স্পেসটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড 8 নম্বর হচ্ছে বর্তমান ট্রেন্ড ফলো করা, অর্থাৎ এই সময়ে যারা ডিজাইনাররা রয়েছেন সিনিয়র, তারা কিভাবে ডিজাইন করছেন, বর্তমান মার্কেটে যারা বিজনেস ওনাররা রয়েছেন তাদের পেজগুলোতে ফলো করবেন কি ধরনের বিজনেস মানে ডিজাইন চলছে। প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সময়ের সাথে সাথে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। সো এখন ট্রেন্ডিং এ কোন ডিজাইন গুলো আছে, এখনকার মানুষ বা ডিজাইনাররা কিভাবে ডিজাইন করছে, কোন ধরনের ডিজাইন গুলো করছে, এগুলো কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। সময়ের সাথে ট্রেন্ডের সঙ্গে যদি আপনি চলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। সো এই যে 8টা মূল জিনিস বললাম সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য, এটা অবশ্যই অবশ্যই আপনাকে মেনে ডিজাইন করতে হবে। ওকে, সো এবার আমি আপনাদের কিছু ডিজাইন দেখাবো। আমি হচ্ছে ওকে, আপনারা একটু খেয়াল করেন, এইটাকে এটাকে বলা হয় হচ্ছে মকআপ, যেটা আমরা গত ক্লাসে মকআপ নামটা আপনারা হয়তো শুনেছেন। মকআপ আমরা কখন করব, যখন কোনো ক্লায়েন্টকে আমাদের ডিজাইনের একটা প্রেজেন্টেশন দিব। ধরেন আপনি 4টা ডিজাইন করছেন বা 5টা ডিজাইন করছেন, এখন ক্লায়েন্টকে কিভাবে আপনি দেখাবেন, সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে ক্লায়েন্টকে দেখাতে হবে। সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মকআপ, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে আমাদের ডিজাইনগুলো দেখাবো। এখন আপনারা এই যে ডিজাইনগুলো দেখছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই ডিজাইনগুলো কি আমরা কম্পিউটার দিয়ে ডিজাইন করছি না মোবাইল দিয়ে করছি, মানে মোবাইল দিয়ে করা হয়েছে না কম্পিউটার দিয়ে? ওকে, সো কি দিয়ে করছি একটু পরে জানতে পারবেন। আমি তার আগে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই, যেই আমি 8টা নীতি বললাম, সেই 8টা নীতির সঙ্গে আমার ডিজাইনগুলোর মিল আছে কিনা সেইটা আপনারা একটু চেক করে নেবেন। ওকে, সো একটু ডিজাইনটা সবাই খেয়াল করেন। আমরা আমাদের 8টা মূল নীতিতে যে জিনিসটা বলেছিলাম সেইটার সাথে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা একটু খেয়াল করেন। প্রথমে আমরা যেটা বলেছিলাম যে পরিষ্কার এবং সহজ লেআউট। এখন আপনারা যে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সবাই কি স্পষ্টভাবে পড়তে পারছেন লেখাগুলো? এবং আমাদের ডিজাইনের মধ্যে কি কোনো ধরনের কোনো কিছু আছে নাকি একদম সিম্পল, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন? নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন এইরকম হইতে হবে, ডিজাইনটা হবে একদম নিট অ্যান্ড ক্লিন। অতিরিক্ত লেখা, অতিরিক্ত শেপ, অতিরিক্ত কালার, অতিরিক্ত ফন্ট থাকা যাবে না, নিট অ্যান্ড ক্লিন ডিজাইন হতে হবে।
2 নম্বর হচ্ছে সঠিক টাইপোগ্রাফির ব্যবহার। দেখেন আমি হেডলাইন যেটা লিখেছি সকল ধরনের শাকসবজি, এটা একটু বোল্ড করে দিয়েছি। নিচের যে লাইনটা, এটাকে একটু ছোট করে তার নিচে দিয়েছি অর্ডার করলেই পাচ্ছেন। এটা আবার একটা রেগুলার ফন্ট দিয়েছি, একটা বোল্ড ফন্ট, একটা রেগুলার ফন্ট। এন্ড দেন আমার যে 20% স্যার, এইটাকে আমি একটু হাইলাইট করছি। সো এই যে এইটাকে বলা হয় টাইপোগ্রাফি, মানে এই লেখাটাকে আপনি কিভাবে সাজাবেন, কয়টা লাইনে সাজাবেন, কোনটাকে আপনি বড় করবেন, কোনটাকে ছোট করবেন, এইটা আপনাকে বুঝতে হবে। এই টাইপোগ্রাফিটা যত সুন্দর করে আপনি দিবেন, আপনার ডিজাইনটা তত সুন্দর হবে। এন্ড দেন হচ্ছে হাই রেজলিউশনের ছবি এবং গ্রাফিক্স। আপনি যেই ছবিটা ব্যবহার করবেন, ধরেন আমরা যে প্রোডাক্টের ছবিটা ব্যবহার করেছি, আমাদের প্রোডাক্টের ছবিটার কোয়ালিটিটা দেখেন, একদম স্পষ্টভাবে নিট অ্যান্ড ক্লিন আমাদের বোঝা যাচ্ছে। এখন এই প্রোডাক্টের ইমেজটা যদি সুন্দর না হয়, রেজলিউশন ভালো না হয়, তাহলে তো ডিজাইনটা আপনার সুন্দর হবে না। এন্ড দেন ব্র্যান্ডিং লোগো ব্যবহার করতে হবে। এই যে লোগোটা চিনতে পারতেছেন আপনারা, এই লোগোটা কিন্তু আমরা আমাদের লোগো ডিজাইন ক্লাসে তৈরি করেছিলাম, মনে আছে সবার? ওকে, সো আমরা সেই লোগোটা এখানে ব্যবহার করেছি। এবং লোগোর কালারের সঙ্গে মিল রেখে আমি কিন্তু 20% সার ওই কথাটার কালারটা মানে সেম রেখেছি, যাতে আমার ব্র্যান্ডিং এর সঙ্গে আমার টেক্সটের কালারের জন্য মিল থাকে, ব্র্যান্ডিং কালার। এন্ড দেন পরিষ্কার কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে এই যে নিচের যে কল টু অ্যাকশন বাটনটা দেখেন, অর্ডার করুন এন্ড নাম্বারটা, নিট অ্যান্ড ক্লিন, স্পষ্টভাবে আমাদের নাম্বার বোঝা যাচ্ছে। অর্ডার করার জন্য এই নম্বরে কল করতে হবে। এন্ড দেন পর্যাপ্ত হোয়াইট স্পেস। পর্যাপ্ত হোয়াইট স্পেস মানে কি, আমার প্রোডাক্টটার বামে ডানে উপরে নিচে দেখেন চতুর্দিকে আমার স্পেস রয়েছে ফাঁকা, কোনো এলিমেন্টস, কোনো শেপ, কোনো লেখা কিচ্ছু নাই, একদম নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট হোয়াইট স্পেস আছে। দ্যাটস ওয়াই মানুষ আমার প্রোডাক্টটা সরাসরি চোখে পড়তেছে, প্রোডাক্টটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, আমার লেখাগুলো সুন্দর করে পড়তে পারছে। এন্ড দেন বর্তমান ট্রেন্ড ফলো করা, মানে কি আমাদের বর্তমানে যে ডিজাইন স্টাইলগুলো চলছে, যেভাবে ডিজাইন চলছে সেভাবে আপনাকে ডিজাইন করতে হবে। আর এর জন্য যত পারেন মানুষের ডিজাইন দেখতে হবে। ডিজাইন দেখলেই আপনি ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন, আপনি হচ্ছে ডিজাইনের ট্রেন্ড বুঝতে পারবেন যে কি চলতেছে। সো এই ডিজাইনটা, এরপর হচ্ছে আপনাদের আমি আরো দু একটা ডিজাইন দেখাই। এই যে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, সো এইটা একটা, ওকে, এই যে আরেকটা ডিজাইন দেখেন। এবার দেখেন আমরা লেখাটা কোথায় দিয়েছি, মানে প্লেসমেন্টটা কোথায় করেছি, এবং যথেষ্ট আমাদের কিন্তু হোয়াইট স্পেস আছে। ওকে, এবার দেখেন এটার ছবির সঙ্গে আবার লেখাটা আমরা কোথায় দিয়েছি, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। মানে এমন যদি হয় যে আপনি এমন ব্যাকগ্রাউন্ড নিয়েছেন যেটার কারণে আপনার প্রোডাক্টটা বোঝা যাচ্ছে না, তাহলে হবে না। প্রোডাক্টটা যেন হাইলাইট হয়, সেটা আপনাকে বুঝতে হবে। প্রোডাক্ট যদি চোখে না পড়ে তাহলে কিন্তু হবে না, প্রোডাক্টটা ফোকাসে রাখতে হবে। ওকে, সো আপনাদের হয়তো প্রাথমিকভাবে দেখে মনে হবে যে এই ডিজাইনগুলো কম্পিউটার দিয়ে করা হয়েছে, এই ডিজাইনগুলো মোবাইল দিয়ে করা সম্ভব না। বাট এই ডিজাইনগুলো সম্পূর্ণ মোবাইল দিয়ে করা হয়েছে। সো ক্লাস শুরু করার আগে আমি একটু এই ডিজাইনগুলোর ব্রেকডাউন দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ডিজাইনগুলো আমরা করেছি। ওকে, সো আমি যদি এই ফাইলগুলো একটু আপনাদেরকে দেখাই, আমি একটু ওপেন পিএলপি ফাইলে যাই। ওকে, এই যে দেখেন এই ডিজাইনের যে আমাদের লেআউট গুলো সবগুলো কিন্তু এখানে রয়েছে, মানে আমাদের লেয়ার, ছবি আমরা দিয়েছি, আমরা টেক্সট দিয়েছি, ইমেজ দিয়েছি, লোগো দিয়েছি, সবগুলো আমাদের এখানে কিন্তু আছে, এবং প্রত্যেকটা আমার কি লক করা আছে। আমি চাইলে এগুলোকে মুভ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এগুলো চাইলে কিন্তু আমি সরাতে পারবো, আমার লেখাটা সব আমি পরিবর্তন করতে পারবো। প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো। যেগুলো লেখা যেগুলো আছে আমাদের, এই যে 20%, এই যে 20% স্যার,
অনলাইন অর্ডার করলে এগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি মনে করি যে না এখানে 20% না, আমি এখানে 30% দিব, 30% স্যার আমি দিতে পারি। ওকে, সো আমি প্রোডাক্টটা লক করে দিই। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা চাইলে মোবাইল দিয়ে এই ধরনের প্রফেশনাল মানের ডিজাইনগুলো তৈরি করতে পারবো। এখন কিভাবে ডিজাইন করব, ডিজাইন করার সময় আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, কিভাবে টেক্সট কালার নিব, সবকিছু আজকের ক্লাসে আমি দেখাবো। সো এই ডিজাইনগুলো দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে চাইলেই মোবাইল দিয়েও সুন্দর ডিজাইন করতে পারি বা প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবো। সো আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, সো এখন আমরা হচ্ছে আমাদের ডিজাইনিং এ চলে যাব। আমরা যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখালাম শুরুতে, ঠিক সেই ডিজাইনগুলো আমরা কিভাবে করেছি বা কিভাবে করা যেতে পারে আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো আমরা সরাসরি পিক্সেল ল্যাবে যাই। এখন আমাদের প্রথম যে কাজটা সেইটা একটু সবাই খেয়াল করেন। প্রথমেই আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমাদের সাইজ নিতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যে সাইজ, সেই সাইজটা সবার আগে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা থ্রি ডটে চলে যাব, ইমেজ সাইজে চলে যাব। মনে রাখবেন সাইজ দুইটা, দুইটা বলতে স্কোয়ার সাইজ, এবং সবসময় দুইটা সাইজ ব্যবহৃত হয়। একটা হচ্ছে 1080 বাই 1080, এটা হচ্ছে একটা সাইজ, লিখে রাখেন 1080 বাই 1080। আর একটা সাইজ হচ্ছে 2000 বাই 2000। এই দুইটা সাইজ সবসময় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য ব্যবহার করবেন। সো আমি 2000 বাই 2000 নিলাম। আচ্ছা, এবার আসেন একটা ডিজাইন করার জন্য আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ড যদি এই যে জাস্ট নর্মাল এরকম হয়, আপনি যদি এরকম একটা নর্মাল কালারের ব্যাকগ্রাউন্ড নেন, এই যে এরকম জাস্ট সলিড একটা কালারের, তাহলে কখনোই আপনার ডিজাইন প্রফেশনাল হবে না, সুন্দর হবে না। সো এই ধরনের সলিড একদম ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড নিতে হবে গ্রেডিয়ান্ট, এবং ব্যাকগ্রাউন্ডটা হবে হাই কালার না, মানে একদম ডিপ কালার না, যেটা হালকা কালার। ব্যাকগ্রাউন্ডটা আপনার ঠিক সেরকম হবে। ব্যাকগ্রাউন্ড সবসময় হালকা থাকবে, লেখার কালার থাকবে, হাইলাইট হবে। ব্যাকগ্রাউন্ড কখনোই হাইলাইট হবে না। ব্যাকগ্রাউন্ডটা আমাদের সবসময়, যেমন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ডিপ কালার, সেরকম ডিপ কালার নেওয়া যাবে না। আপনাকে এরকম হালকা কালার নিতে হবে। যে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা কোনো গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড। দেখবেন যেখানে দুইটা কালার আছে, কিন্তু একটা সাদা আর একটা হচ্ছে এই যে আপনার কি কালার, সাইড থেকে সাদা আসছে, এই সাইডে একটা কালার, দুইটা কালার দিচ্ছে। সরি, আমি কালারের নাম বেশি মনে রাখতে পারি না। আচ্ছা, এইটার আবার দেখেন একটু মাঝখানে সাদাটা, সাইডে আবার অন্য কালার। এটা দেখবেন যে উপরের দিকে সাদা, নিচের দিকে, মানে এই ধরনের গ্রেডিয়েন্ট কালার আপনি কিভাবে নেবেন। সো গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে ক্লাসে চলে যাবেন। ক্লাসে যাওয়ার পর আপনি যদি খেয়াল করেন, আমাদের দুই সাইডে দুইটা কালার পিকার আছে। দেন এই দুইটা সাইড দিয়ে আপনি কালার পিক করতে পারবেন।
ওকে, সো দুইটা সাইডেই আপনি কিন্তু কালার পিক করতে পারবেন। আপনি যদি এখানে টাচ করে কালারে ক্লিক করেন, দেন এখান থেকে ধরেন একটা কালার নিলেন, এই সাইডে একটা কালার, এবং এই সাইডে ক্লিক করে ধরেন এই কালারটা আপনি নিচ্ছেন ইয়েলো কালার। সো দুইটাকে আপনি দুই সাইডে কিন্তু কালার নিলেন। এখন উপরের দিকে খেয়াল করেন, একটা হচ্ছে দেখেন উপর থেকে নিচে দুইটা কালার, আবার আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তাহলে দেখেন মাঝখানের যে কালারটা এটা আপনার চেঞ্জ হচ্ছে, মানে মাঝখানটা ইয়েলো হয়ে গেল। আপনি যদি এটা টেনে এই সাইডে দেন তাহলে এই দিকে যাবে, আপনি যদি টেনে এই সাইডে দেন এখানে, মানে এটা আপনি কোথায় চাচ্ছেন, এই রাউন্ডটা কোথায় চাচ্ছেন। সো রাউন্ডটাকে যদি আমি মাঝখানে রাখি তাহলে আমার মাঝখানের অংশটুকু একটা কালার হবে, আর সাইডের গুলো হচ্ছে আমার আরেকটা কালার থাকবে। একইভাবে আপনি এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন, হ্যাঁ, উপরে নিচে ডানে বামে এরকম আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সো আমি মাঝখানেরটা নিব, যেহেতু আমার প্রোডাক্টের আমি ব্যানার বানাবো। সো প্রোডাক্টটা যেহেতু আমার মাঝখানে থাকে, সো আমি চেষ্টা করবো যে মাঝখানে প্রোডাক্টটা রেখে মানে আমার জন্য হাইলাইট হয়। ওকে, সো আমি এই কালারটা নিয়ে আমি ওকে করে দিলাম। এবার দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কি ভিন্ন হয়ে গেল। এখন কিন্তু কালারটা আমার সুন্দর লাগছে, মানে একটু ভিন্ন লাগছে। এই কালারটা নেওয়ার পর আমি যেটা করব, আমি ইম্পোর্টে ক্লিক করে একটা টেক্সচার নিব, টেক্সচার ব্যাকগ্রাউন্ড। টেক্সচার মানে বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের টেক্সচার হয়, এগুলো গুগল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কোন কোন ওয়েবসাইটে আপনি টেক্সচার পেয়ে যাবেন, এগুলোর লিঙ্ক আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে দিব, এবং পরবর্তী একটা ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে টেক্সচার কি, ইফেক্ট কি, আপনার প্যাটার্ন কি, আলপনা কি। সো এগুলো অনেক রিসোর্স নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ, যে গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের কোন কোন রিসোর্স গুলো প্রয়োজন হবে এবং এই রিসোর্স গুলো আমরা কোথায় কোথায় পাবো। সো আমরা নর্মালি এখন একটা প্যাটার্ন নেই, দেখি আমার এখানে কি ধরনের প্যাটার্ন আছে। ওকে, সো আমি এখান থেকে, আচ্ছা এই এইরকম একটা প্যাটার্ন আমি এখানে নিচ্ছি। দেন এটাকে আমি ধরে এটার যে অপাসিটিটা আছে এটাকে একদম কমিয়ে দিব। ধরেন আমি জাস্ট এটাকে 15-তে রাখলাম, মানে হালকা করে দেখা যাবে এরকম। তাহলে লুকটা চেঞ্জ হবে, মানে আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি। একটা ডিজাইনের জন্য আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে তৈরি করে নিতে হবে। সো আমি আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এরপর আমি যেটা করবো, আমার প্রোডাক্টটা নিয়ে আসবো। সো আমি এখন যেটা কি করবো, ইম্পোর্টে ক্লিক করে আমার যে প্রোডাক্টটা সেটা আমি এখানে নিয়ে আসবো। সো আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি। আচ্ছা, ধরেন এই যে এই প্রোডাক্টটা আমি এখানে নিয়ে আসি। এটা আমাদের একটা প্রোডাক্ট, রাইট? তো এটাকে আমরা এখানে মাঝখানে রাখি বা একটু নিচের দিকে আমরা রাখি, যেহেতু উপরে আমরা টেক্সট দিব, so আমাদের এটা এখানে থাকবে। ওকে, আমি ইম্পোর্টে ক্লিক করে যদি আরেকটা ইমেজ দেখি। ওকে, সো মেইনলি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালার তৈরি করা হয়েছিল এই প্রোডাক্টটার জন্য, এটার কালারের সঙ্গে ম্যাচ করে, যাতে এটার মিল থাকে। সো প্রোডাক্টটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেন ইম্পোর্টে ক্লিক করে আমি নিচে গিয়ে একটা শ্যাডো অ্যাড করব। সো আমি এখান থেকে অ্যালবামে যাই, দেন ডাউনলোড। ওকে, সো এই যে একটা শ্যাডো, এই শ্যাডোটাকে আমি এখানে প্লেস করে দেবো। আমি এটাকে সোজা করে একটু প্রোডাক্টটার সাইজ অনুযায়ী এটাকে ছোট বড় করে নিব। আমি চাইলে কিন্তু এটা সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারি। তো আমি একটা রিয়েলিস্টিক করার জন্য আমি একটা নিচে ড্রপ শ্যাডো দিলাম। এগুলো হচ্ছে পিএনজি শ্যাডো। আপনি পিএনজি সাইটগুলোতে শ্যাডো লিখে সার্চ করলে এই ধরনের শ্যাডো পিএনজি পেয়ে যাবেন। তো আমরা একটা শ্যাডো যখনই ব্যবহার করলাম তখনই দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে নিচের দিকে প্রোডাক্টটা মানে পড়ছে বা নিচে দাঁড়িয়ে আছে প্রোডাক্টটা। একটু রিয়েলিস্টিক ভাইব চলে আসছে। এখন আমরা এগুলোকে লক করে দিব। এবার যদি আমরা টেক্সটে আসি, দেন উপরের দিকে আমরা টেক্সটটা নেই।
দেন এখানে যদি আমরা টেক্সট লেখার চেষ্টা করি, ধর আমি যদি এখানে লিখি যে রেডি মিক্স, একটা জিনিস মনে রাখবেন যে এই লাইনগুলো বা লেখাগুলো কখনো আপনি একবারে লিখবেন না, আপনার লেখাগুলোকে আপনি ছোট ছোট করে আলাদা আলাদা লেয়ারে লিখবেন। ওকে, সো আমি ছবিটা একটু ছোট করে দিই, আমার ছবিটা অনেক বেশি বড় হয়ে গেছে। দেন হচ্ছে আমার শ্যাডো লেয়ারটাকে আমি একটু হালকা নিচে নামিয়ে দিব, এন্ড এটাকেও হালকা একটু ছোট করে নিব। ওকে, যাতে আমি আমার নিচে মানে উপরে লেখার স্পেসটা আমি পাই। ঠিক আছে, পারফেক্ট। ওকে, সো আমরা এখানে লিখেছি রেডিমিক্স, এটাকে একটা ফন্ট দিব। আমি এমভিতে ফন্টে যাচ্ছি, ফন্ট থেকে আমি হচ্ছে আমার হিন্দ শিলিগুড়ি, আমি যে মিডিয়াম সাইজটা এইটা দিলাম, হিন্দ শিলিগুড়ি ফন্ট। হ্যাঁ, দেন এটাকে কপি করব। দেন রেডিমিক্স আমাদের কি প্রোডাক্ট ছিল, বিরিয়ানি মশলা। তো আমরা এখানে দিতে পারি যে বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা। So, এইটা হচ্ছে আমাদের হেডলাইন, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের হেডলাইন, যার কারণে আমরা এটাকে কি করলাম, একটু বড় করে একটু বোল্ড দিলাম। দেন কপি করে এবার আমি যেটা দিব এটা হচ্ছে আমার ছোট থাকবে, এটা হচ্ছে ট্যাগ লাইন, এবং এইটার যে ফরম্যাট ফন্টের, এইটা হচ্ছে রেগুলার। সব সময় ট্যাগ লাইনটা হবে রেগুলার ফরম্যাট, মানে একটা ফন্টের কিন্তু কি থাকে, অনেকগুলো ভাগ থাকে, বোল্ড, সেমি বোল্ড, রেগুলার। যেমন এই যে হিন্দ শিলিগুড়ি মিডিয়াম, হিন্দ শিলিগুড়ি রেগুলার, সেখান থেকে আমরা রেগুলারটা সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে আমরা আমাদের ট্যাগলাইনটা অ্যাড করব। যদি আমরা এখানে লিখি যে সেরা উপাদানের তৈরি বিরিয়ানি মশলা। আচ্ছা, বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন। তো এইটাকে আমরা ঠিক এখানে মাঝখানে বসিয়ে দিব। এখন মোর ইম্পর্টেন্ট অ্যালাইনমেন্ট, আপনার এই লেখাগুলো মিডিল বরাবর আছে কিনা আপনি কিভাবে ঠিক করবেন। সো এই অ্যালাইনমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা করার জন্য যেটা করবেন, একটা লেয়ারকে সিলেক্ট করবেন বা একটা লেখাকে সিলেক্ট করে দেন নিচের দিকে এসে এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, এন্ড এখান থেকে যে মিডিল পয়েন্ট একদম উপরে মিডিলে ক্লিক করবেন, তাহলে এই যে আপনার লেখাটা মিডিলে চলে আসবে। দেন আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, রিলেটিভ পজিশনে এসে এটাকেও মিডিল করে দেবেন, এই যে মিডিলে ক্লিক করছি মিডিল হয়ে যাচ্ছে। আমি লেখাটা সিলেক্ট করলাম নিচেরটা, দেন হচ্ছে রিলেটিভ পজিশন থেকে এটাকে আমি মিডিল করে দিলাম। এন্ড দেন একইভাবে আমি যদি প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করি, প্রোডাক্টটাকে এন্ড এটাকেও আমি রিলেটিভ পজিশন থেকে এই যে মিডিল করে দিব। এন্ড আমার যেই শ্যাডোটা এটাও আমি সিলেক্ট করে রিলেটিভ পজিশন থেকে মিডিলে করে দিব। তাহলে আমার প্রত্যেকটা জিনিস একদম মিডিলে থাকবে। তো আমি এগুলোকে একটু লক করে দিব। এবার আমি যেটা করব, আমার এই যে লাইনটা এইটার কালারটা আমি একটু চেঞ্জ করব, কারণ তিনটা কালারই যদি সেম থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিলাম, যেহেতু এটা আমার ট্যাগ লাইন, সো ট্যাগ লাইনটা আমার আলাদা থাকলো, হেডলাইনটা আমার আলাদা থাকলো, যাতে করে মানুষ বুঝতে পারে যে কোনটা আমার ট্যাগ লাইন আর কোনটা আমার হেডলাইন। সো দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি যদি লোগো বসাতে চাই, ইম্পোর্টে ক্লিক করে আমি একটা লোগো বসিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এই যে রাঁধুনি লোগোটাই এখানে বসিয়ে দিচ্ছি। এবার বলেন তো আমার কি বাকি আছে, আমার কিন্তু মোটামুটি ডিজাইনের 90% হয়ে গেছে। এখন আমার জাস্ট শুধু কল টু অ্যাকশন বাটন বসাতে হবে, এবং কল টু অ্যাকশন বাটনটা যেন আমার নিড অ্যান্ড ক্লিন থাকে সেই দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। তো কল টু অ্যাকশন বাটনটা আমরা অনেকভাবে দিতে পারি, আমরা চাইলে এক সাইডে দিতে পারি, আমরা চাইলে দুই সাইড মিলিয়ে দিতে পারি। সো এটা আপনার ইচ্ছা, বাট আমার কথা হচ্ছে নিড অ্যান্ড ক্লিন যেন থাকে। আপনাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে কল টু অ্যাকশন বাটনের যে সাইজটা আপনাদের অনেক বেশি হয়ে যায়,
তো এই সাইজটা মানে খুব বেশি দিবেন না। আমি একটু দেখাই কত সাইজ দিবেন। ধরেন আমি এখানে লিখছি অর্ডার করুন। এই যে আমরা এখানে দিলাম অর্ডার করুন, এন্ড এইটার ফন্ট আমরা দিব হচ্ছে রেগুলার ফন্ট। এই যে আমরা যেটা রেগুলার ব্যবহার করলাম, রেগুলার ফন্ট দিব, এবং ফন্ট সাইজটা আমরা চলে আসি ফন্ট সাইজ। এই যে এখানে আছে 35, তো আমি এটাকে 20 or 24 এরকম সাইজে রাখবো। আপনাদের কাছে মনে হচ্ছে যে এখানে মনে হয় অনেক ছোট লাগছে, বাট আলটিমেটলি যখন ডিজাইনটা পোস্ট করবেন বা ডিজাইনটা যখন মানুষ দেখবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা পারফেক্ট আছে। ওকে, এন্ড দেন আমরা যেটা করব, এইটাকে কপি করব, এন্ড এইটা নিচে দিয়ে আমরা এটার সাইজটাকে একটু বাড়াবো। আমরা এবার দিব 30, এন্ড এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দিব। ধর আমি যদি এখানে একটা নাম্বার দেই, ওকে, আমি জাস্ট ফর এক্সাম্পল একটা নাম্বার দিলাম। আচ্ছা, এখন দেখেন, আপনি চাইলে কল টু অ্যাকশনটা বাটনটা ঠিক আমি দেখাই কিভাবে দিতে পারেন। ঠিক চাইলে আপনি এক সাইডে এভাবে দিতে পারেন। সরি, আমার সবকিছু একটু সরে গেছে, আমার একটু ঠিক করতে হবে। তো অনেক সময় যখন আপনি কাজ করবেন, এই যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করলে একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, টাচ লেগে। এই জন্য একটু সাবধানতার সঙ্গে দেখে কাজগুলো করার ট্রাই করবেন। ওকে, সো আমরা চাইলে কল টু অ্যাকশন বাটনটা এক সাইডে এভাবে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি দুই সাইডেই দিতে পারি। ধরেন আমার এই সাইডে নাম্বারটা থাকবে, এক্ষেত্রে নাম্বার এবং ফন্টের যদি আমি দুই সাইডে দেই, সেক্ষেত্রে আমাকে সমান রাখতে হবে, মনে রাখবেন। যদি আমি দুই সাইডে দেই, এক সাইডে যদি আমি নাম্বার, এক সাইডে অর্ডার নাও দেই, তাহলে আমাকে দুই সাইডেই সমান রাখতে হবে, অর্থাৎ এখানেও আমাকে 20 রাখতে হবে, এখানেও 20 রাখতে হবে। সো আমি যদি এটা এখানে দেই, and এটাও আমার ঠিক এই সাইডে দিতে হবে। এবার আমি যেটা করতে পারি যে আমি একটা শেপ নিয়ে আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। ফিল কালারটা অফ করে দিয়ে আমি স্ট্রোক কালার দিব, এই যে হালকা করে একটু স্ট্রোক কালার দিলাম। এন্ড এই যে স্ট্রোক কালারটা, এটা আমি হচ্ছে একটু ইয়েলোটা সিলেক্ট করে দিব যাতে আমার ম্যাচ থাকে। ওকে, এরপর আমি রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিব, এই যে হালকা করে রেডিয়াস। এটাকে আমি মানে আমার যে পয়েন্টগুলো, এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। এটাকে আমি 5 or 4 রাখছি। দেন আমি পজিশন টুল দিয়ে আস্তে আস্তে এটার পজিশনটা ঠিক করে নিব, কারণ এগুলো সূক্ষ্ম জিনিস। আমি যদি হাত দিয়ে টানতে যাই, সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, সরে যেতে পারে। সো আমি এটাকে সাইজ দিয়ে ছোট করে নিলাম, পজিশন ঠিক করে নিলাম। এন্ড দেন আমি যদি চাই আর একটু ছোট করে দিব, আমি আর একটু ছোট করে দিচ্ছি, অথবা আমি সাইজ থেকেও ছোট করে দিতে পারি। এই যেভাবে 15-তে রাখলাম, এন্ড দেন পজিশন টুল দিয়ে সূক্ষ্মভাবে আমি এটার পজিশনটা ঠিক করে দিব। তো আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। সো অর্ডার করুন, দেন এই সাইডে আমার কন্ট্যাক্ট নাম্বারটা থাকলো। এখন আপনি যদি এটার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চান, সেক্ষেত্রে এই যে গ্রিডে ক্লিক করবেন। গ্রিডে ক্লিক করে আপনি একটা গ্রিড সিলেক্ট করবেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, দেন এটা যদি আমি ধরি টেক্সটের সঙ্গে, তাহলে আমরা দেখবো যে আমার পুরো লেখাটা সোজা বরাবর আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার একদম পারফেক্ট, মানে এর নিচে আছে, এর উপরে নাই। তো আমি এবার যেটি করব, এই যে টেক্সটটাকে আমি চাইলে পজিশন টুল দিয়ে আরেকটু উপরে তুলে দিতে পারি, তাহলে আমার একদম অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে।
এখন কিন্তু আমার অ্যালাইনমেন্ট প্রপার ভাবে ঠিক আছে। এখন আমি আমার এই ডিজাইনটা আর আপনি রাঁধুনির পেজে বা হচ্ছে রাঁধুনির ওয়েবসাইটে গিয়ে তাদের কম্পিউটার দিয়ে ডিজাইন করা ডিজাইনের সঙ্গে মিলাবেন। আমি বলছি না যে আমরা 100% একদম তাদের কম্পিউটারের মতো করতে পারছি, বাট আমরা যেটা করতেছি ডিজাইন, এটা আই হোপ যে কেউই বুঝতে পারবে না যে এটা মোবাইল দিয়ে করা, বা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ এটার কোয়ালিটি, এটার রেজুলেশন বিন্দু পরিমাণ হচ্ছে আপনার নষ্ট হবে না। ওকে, সো আমি প্রজেক্টটা একটু সেভ করে রাখি, সেভ অ্যাজ প্রজেক্ট, যাতে পরবর্তীতে আমি এটা হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তার মানে ডিজাইনটা হইতে হবে একদম সিম্পল। দেখেন, আমরা যথেষ্ট হোয়াইট স্পেস রেখেছি, আমরা কল টু অ্যাকশন বাটনটা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছি, এবং ব্র্যান্ডিং কালারের সঙ্গে আমরা হচ্ছে প্রোডাক্টের কালারের সঙ্গে একটা মিল রেখে ডিজাইনটা করার ট্রাই করেছি। সবাই কি বুঝতে পেরেছেন ডিজাইনটা? সবাই পারবেন ডিজাইনটা করতে? সবাই পারবো আমরা? গুড। সো রিসোর্স আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন একদম সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রেডি করে। দেন আপনারা হচ্ছে প্রোডাক্টটা প্লেস করে ব্যবহার করবেন। এখন আপনারা একটু খেয়াল করেন, নোট ডাউন করেন যে আমি কোন লেখাটার কোন সাইজ দিয়েছি। আমি যদি একটু আপনাদেরকে সাইজগুলো দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা যদি হেডলাইনটা দেখি, সাইজে চলে যাব, সবাই লিখে নিতে পারেন, এখানে 61 আছে, আপনারা এটা 60 করে দিতে পারেন, 60। এন্ড দেন হচ্ছে আমরা, সরি, এন্ড এইটারও হচ্ছে সাইজ সেম থাকবে। যে সাইজে গিয়ে দেখেন এটার 61 আছে, 60 করে দিলাম আমি, 60 থাকবে। এন্ড দেন হচ্ছে আমি যদি নিচেরটা দেই, এটার সাইজ কত দিচ্ছি আমরা, 32। আপনি এখান থেকে 32 অথবা 30 দিতে পারেন, 30। তাহলে আপনার রেশিওটা ঠিক থাকবে, 60/30, মানে পুরো অর্ধেক। হেডলাইনটা 60, তার ট্যাগলাইনটা আমরা দিচ্ছি 30। সাইজটা সবাই বুঝতে পেরেছেন আশা করি। ওকে, আর ফন্টের সাইজটা তো দেখে নিয়েছেন, মানে কল টু অ্যাকশন বাটনের সাইজটা আমরা দিয়েছি 20। এই কল টু অ্যাকশন বাটনের সাইজ কখনোই 30-এর উপরে যেন না থাকে, এটা মনে রাখবেন। কল টু অ্যাকশন বাটনের সাইজ কখনোই যেন 30-এর উপরে না থাকে। চেষ্টা করবেন 20 এবং 24-এর মাঝামাঝি রাখতে, 20-24, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর উপরের যে হেডলাইন গুলো, এগুলো হচ্ছে আপনি হেডলাইন সবসময় 30-এর উপরে থাকবে, হেডলাইন সবসময় 30-এর উপরে থাকবে। আর হচ্ছে আপনার ট্যাগলাইন যেটা, এইটা আপনার হচ্ছে 24-30, আপনার সর্বোচ্চ 32-34 এরকম, বা 40 যেন পার না হয়। আর হেডলাইন আপনার আহ, 40 হইতে পারে, 60 হইতে পারে, 75, মানে 72-75, হোয়াট এভার, বাট 75-এর জন্য আবার বেশি না হয়, কারণ 75-এর বেশি হলে তখন আবার জায়গা পাবেন না আপনি। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। সো এটা আমাকে এক্সিট করে দিই। ওকে, এবার আসেন আমরা আরেকটু ডিজাইন করি। সেটা হচ্ছে আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। দেন হচ্ছে আমি যদি আবারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, নর্মাল যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি সেভাবেই তৈরি করবেন। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাবো। ধরেন আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে গুগলে বা কোথাও ফেসবুকে, কোথাও একটা আপনি ডিজাইন পেয়েছেন, আপনি ওই ডিজাইনের কালারটা নিতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে নিবেন? আমি একটু আপনাকে এক্সাম্পলটা দেখাই।
ধরেন আমরা একটা ডিজাইন করব। এই যে আমরা একটু আগে যে ডিজাইনটা দেখালাম আপনাকে আমার, ধরেন আমার এই ডিজাইনটার এই কালারটা আপনার পছন্দ হয়েছে, আর আপনিও চাচ্ছেন আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা যেন এই কালারের হয়। তাহলে আপনি কিভাবে নিবেন? প্রথমত আপনি ওই ছবিটা ডাউনলোড করে ছবিটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন, যেই ছবিটা থেকে আপনি কালার নিতে চাচ্ছেন। যেই ছবিটা থেকে আপনি কালার নিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে দিবেন। দেন এইটাকে আপনি আই অফ করে দেন বা লক করে দেন। মানে এইটা হচ্ছে আপনার কি ইন্সপিরেশন। থাকে না যে আমরা একটা ডিজাইন দেখে দেখে ওইভাবে ডিজাইন করার চেষ্টা করি, রিক্রিয়েট করি। সো আপনি যে ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করবেন ওই ডিজাইনটা আগে ইম্পোর্ট করে নেবেন। ধরেন আমি আপনাকে ডিজাইনটা পাঠাইলাম, আমার এই ডিজাইনগুলো আমি আপনাকে দিলাম, এখন আপনি আমার মতো ডিজাইনগুলো করবেন। তাহলে কি করবেন? আমার ডিজাইনটাকে এভাবে আপনি ইম্পোর্ট করে নেবেন। দেন আপনি যেটা করবেন, ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবেন। দেন এখানে গ্রেডিয়েন্ট থেকে কালারে চলে যাবেন। কালারে আসার পর আপনি একটা একটা করে কালার সিলেক্ট করবেন। এই যে কালারে যাবেন, দেন এই যে আইড্রপার, সবাই তো জানেন আইড্রপার দিয়ে কিভাবে নিতে হয়। দেন এই যে দেখেন যেটা আমরা লেয়ারটা নিছি, এটা আমাদের এখানে শো করছে। এখান থেকে আমরা কালারটা নিয়ে নিব। এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে একটা কালার আমরা পেয়ে গেলাম। ওকে, আরেক সাইডে আমরা ক্লিক করে ওকে মানে কালারে যাব। দেন আইড্রপার দিয়ে আমরা এখান থেকে এই যে মাঝখানে যে সাদা অংশটা, সাদাটা সে নিয়েছে, এই সাদাটা আমরা নিয়ে নিব, এই কালারটা। মানে দুইটা কালার এখানে আছে, রাইট? তো আমরা এখানে সাদা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার দুইটা কালার হয়ে গেছে। এবার আমি চাচ্ছি আমারটা কি থাকবে, মিডিল মানে মাঝখানে। সাদাটা থাকবে কোথায়? মাঝখানে। তো আমি এখানে মাঝখানেটা সিলেক্ট করে দিলাম, এই যে রাউন্ড রাউন্ড যেটা, এই লেয়ারটা সিলেক্ট করে দিলাম আমি। এই গ্রেডিয়েন্ট আমি নিব। আপনি চাইলে এটা এই ধরনের নিতে পারেন, এক সাইড থেকে এই যে এভাবে এক সাইড থেকে কালার আসবে। অথবা আপনি যে দুই মানে এক সাইডে বেশি সাদা থাকবে, এক সাইডে এই কালারটা থাকবে। তো এই কয়েক ধরনের গ্রেডিয়েন্ট হতে পারে। তো আমরা এখন রাউন্ডটাই নিই, অথবা আমরা হচ্ছে সাইডটাও নিতে পারি। ধরেন আমরা এই সাইডটাই নিলাম, এটা আমি একটু সাদা বেশি রাখলাম। ওকে, সো এটা আমি নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম থাকলো। ঠিক আছে। সো এইভাবে আপনি একটা ডিজাইন থেকে কালারটা পিক করে নেবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন। এবার আসেন আমি হচ্ছে একটা ইমেজ ইম্পোর্ট করব। ইম্পোর্টে গেলাম, দেন এখান থেকে আমি হচ্ছে একটা ইমেজ ইম্পোর্ট করে দেই। ধরেন এই ইমেজটা আমি নিচ্ছি অ্যাজ একটা মডেল। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। আপনারা এই ছবিগুলো গুগলে পেয়ে যাবেন, অথবা হচ্ছে আমি একটা সাইট আপনাদেরকে দিয়েছি, imagebazaar.com। ওই সাইটটাতে গেলে আপনি এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। এগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে আলোচনা করব, লিঙ্ক দিয়ে দিব কোন কোন সাইট থেকে আপনি ইমেজ ডাউনলোড করবেন। সো আমি একটা মডেল এখানে নিলাম, দেন আমি এটাকে লক করে দিই। এবার আমি যদি ইম্পোর্টে যাই, আমার প্রোডাক্টের ছবি আমি নিই। ধরেন আমি একটা প্রোডাক্টের ছবি আমি এখানে বসিয়ে দিলাম। প্রোডাক্টের ছবিটা আমি এখানে বসালাম, দেন আমি এটাকেও লক করে দিলাম। এবার যদি আমি ইম্পোর্টে যাই, দেন এখান থেকে আমাদের যে ড্রপ শ্যাডোটা, সেই ড্রপ শ্যাডোটা আমি দিয়ে দিই। ওকে, তো আমি এখান থেকে ড্রপ শ্যাডোটা এখানে নিচে বসিয়ে দেবো। আমি এটাকে একটু বড় করে নিই যেহেতু অনেকগুলো প্রোডাক্ট। তো আমি একটু বড় করে এই যে হালকা করে একটু নিচে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, যাতে আমার বিষয়টা রিয়েলিস্টিক মনে হয়। দেন আমি এটাকেও লক করে দিলাম। সো একটা ডিজাইনের ইমেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমেজ বসানোর সঙ্গে সঙ্গে সেই ডিজাইনটার কিন্তু 50% কাজ হয়ে যায়। এবার আমাদের জাস্ট কি করতে হবে, টেক্সট বসাতে হবে। আমি টেক্সট নিলাম, দেন আমি যদি এখানে লিখি সুস্বাদু সব রান্নার, দেন আমি হচ্ছে পরের লাইনটাকে ছোট করে লিখি, একবার না লিখে, আয়োজন হোক সহজে।
এটা আমি হচ্ছে 2 লাইনে লিখে নিলাম। যেহেতু আমার এখানে স্পেসটা হচ্ছে কম, আমি 2 লাইন করে দিলাম। আমি যদি 1 লাইন করে দিই তাহলে আমার জিনিসটা ভালো লাগবে না। এন্ড দেন আমি যেটা করব, অ্যালাইনমেন্ট থেকে আমি এটাকে সোজা করে নিব, অর্থাৎ আমি এই যে অ্যালাইন থেকে 3 নম্বর যে অ্যালাইনটা এটা করে দিব, মানে আমার এই সাইডে যেন সোজা থাকে। জাস্টিফাই করে দিলাম, এই যে 3 নম্বরটা, এটাকে আমি হচ্ছে ওকে করে দিয়ে আমি ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট থেকে আমি এবার খুবই সাধারণ একটা ফন্ট দিব, ধরেন আপনার, ওকে, এই যে কালপুরুষ দিয়ে দিলাম, কালপুরুষ অথবা সুলাইমান লিপি বোল্ড এটা দিতে পারি। ওকে, অথবা লাল সালু এটাও দিতে পারেন। সো আমি সুলাইমান বোল্ট দিলাম। এন্ড এটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক করে দিব, কালারটা ব্ল্যাক করে দিলাম। সো এটাকে আমি এখানে বসাই। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে, আমার প্রোডাক্টের অ্যালাইন সাথে যেন সোজা থাকে। কি করব, এই যে অ্যালাইন থেকে মানে গ্রিড নিব, এই গ্রিডটা নিয়ে আমরা একদম এই প্রোডাক্টের ইমেজের সঙ্গে সোজা করে বসাবো, মানে প্রোডাক্টটা লাইনটার সঙ্গে সোজা করে দিব। দেন আমি লেখাটাকে ধরে এই লাইন বরাবর আমি সোজা করে দিব। ওকে, যাতে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। একটা অ্যালাইনমেন্ট ডিজাইনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ডিজাইনটাকে সুন্দর করার জন্য। সো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে নিই, দেন আগের লেয়ারটাকে আমি লক করে দিই। এবার আমি এখানে লিখবো রাধুনী। ওকে, আমি জাস্ট এখানে দিলাম রাঁধুনি গরম মশলার সাথে, বা হচ্ছে, সরি আমার এখানে ওকে, এইটাকে আমি হচ্ছে 1 লাইন করে দিচ্ছি। এটাকে ঠিক এই পজিশনে রাখবো এবং এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিব। আমি যদি একটু দেখি, এটার ফন্টটা আমি একটু ভিন্ন দিব। ওকে, আমি এই ফন্টটা দিই। এন্ড এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। কালার আমি চাইলে একটু রেড কালার দিতে পারি, যেহেতু লোগোর কালারটা কি আছে, একটু রেড আছে। সো হালকা আমি এই কালারটার সঙ্গে মিল রেখে আমি এটা দিলাম। এবং একইভাবে আমার যে গ্রিডটা ছিল, এই যে লাইন বরাবর আমি দেখবো যে সোজা আছে কিনা, একদম সুন্দর করে সোজা বরাবর বসাই দিতে হবে। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা লোগোটাকে নিয়ে আসি, একটা লোগো বসাই দিই আমরা। ছোট করে এই লোগোটাকে আমি এখানে প্লেস করে দিলাম। আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। ওকে, আমি চাইলে আমার যেই সুস্বাদু যেই লাইনটা, এইটার সাইজটা আমি একটু ছোট করে দিতে পারি, যাতে আমার হেডলাইনটা, যেহেতু আর বড় করার কোনো অপশন নাই, জায়গা কম, তো আমি উপরেরটাকে একটু ছোট করে দিলাম। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাকগ্রাউন্ডটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, জাস্ট আমরা প্রোডাক্টের ছবি বসাবো, মডেলের ছবি বসাবো, আর টেক্সট যত কম দেওয়া যায়, অনেক বেশি টেক্সট, অনেক বড় টেক্সট দেওয়ার কোনো প্রয়োজন নাই।
যত কম টেক্সট আপনি দিতে পারবেন আপনার ডিজাইনটা তত প্রফেশনাল হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। ওকে, আমরা এটাকে এক্সপোর্ট করি, আলট্রা অ্যান্ড সেভ টু গ্যালারি। ওকে, সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। একইভাবে প্রত্যেকটা ডিজাইনই আপনি সুন্দর করে করার ট্রাই করবেন। আচ্ছা, যেহেতু আমি প্রোডাক্ট দিয়ে দেখালাম, আমি যেহেতু সময় আমাদের একেবারেই কম, আমি আপনাদেরকে একটা সার্ভিস রিলেটেড একটা ডিজাইন করে দেখাই। So, আমি এগুলো লক করে দিচ্ছি। সো ধরেন এইটা আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। সো আমরা যেটা করব, ইম্পোর্টে ক্লিক করে একটা ইমেজ নিব। ধরেন আমি একটা ইমেজ নিলাম, এখন এই ইমেজটাকে আমি বসাবো। এখন আমি চাচ্ছি এই ইমেজটা আমার এখানে থাকবে, আমি চাইলে এই ইমেজটা এখানে বসাতে পারি। আবার আমি যদি এটাকে একটু ঘোরাতে চাই, আমি চাইলে এই যে ক্রপে এসে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, মানে একটু ঘুরিয়ে দিতে পারি। এই যে দেখেন, ক্রপে এসে রিফ্লেক্ট মানে এইদিকে এইদিকে। So আপনি চাইলে ঘুরিয়ে নিতে পারেন। So যেহেতু ছবিটা আমরা এখানে বসাবো, so আমি এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। So আপনি আপনার ছবিটা সুন্দর করে এক সাইডে বসিয়ে দিবেন, দেন আপনি এটাকে লক করে ফেলেন। ছবিটা বসানো শেষ। এবার যেটা করব, ইম্পোর্টে ক্লিক করে আপনার যে কোম্পানির লোগো, আপনি লোগো বসাবেন। ধরেন এইটা হচ্ছে আপনার কোম্পানির লোগো। তো লোগোটাকে আমরা এক সাইডে বসিয়ে দিই, দেন এটাকে লক করে দিলাম। এবার আমাদের টেক্সট দিতে হবে। So আমরা একটা শেপ নিব, এরকম একটা শেপ আমি নিলাম। এন্ড শেপের যে কালারটা আমি চাচ্ছি যে আমার লোগোর কালার থেকে আমি শেপের কালারটা দিব। সো আমি কালারে চলে যাই, এন্ড দেন প্লাসে ক্লিক করে আই ড্রপে ক্লিক করে আমার যে লোগোটা, সেই লোগোর কালার থেকে আমি কালার পিক করে নিলাম, যাতে আমার ডিজাইনের কালার থিমটা ঠিক থাকে। ওকে, সো শেপটাকে আমি একটু লক করে দিই, এন্ড দেন আমি হচ্ছে টেক্সটে চলে যাব। টেক্সট থেকে আমি একটা টেক্সট লিখবো। ধরেন আমি এখানে লিখলাম যে আপনি কি নতুন উদ্যোক্তা, যদি এখানে একটা ফলা হবে, দেন উদ্যোক্তা। সো আপনি কি একজন নতুন উদ্যোক্তা, এটা আমরা এখানে লিখে কালার চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। সো এখান থেকে আমি যেটা করব, মাই ফন্ট থেকে আপনাদের আমি একটা লিস্ট দিয়েছিলাম যে আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য কোন কোন ফন্টগুলো ব্যবহার করবেন। তো যেমন আমি এখানে লাল সবুজ বোল্ডটা দিই, এই ফন্টটা অনেক সুন্দর, আপনারা চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি এটাকে ঠিক এই জায়গায় এখানে প্লেস করে দিব। আপনি কি নতুন উদ্যোক্তা, দেন এটাকে কপি করি, আর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই ব্ল্যাক। দেন আপনি এখানে লিখতে পারেন যে প্রফেশনাল ভাবে আপনার পেজটি সেট আপ করুন। আপনার প্রফেশনাল ভাবে আপনার পেজটি সেট আপ করুন, বা সেট আপ করতে চান, বা সেট আপ, আচ্ছা আমরা দিই সেট আপ। আচ্ছা, প্রশ্ন সেট আপ করুন,
সেট আপ করে সেল বৃদ্ধি করুন, আমরা এটা দিই, সেল বৃদ্ধি করুন। ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম। এন্ড দেন আমরা এটা কি করব, অ্যালাইন থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিব। এন্ড লাইন স্পেস থেকে স্পেসটা কমিয়ে দিব, এই যে লাইন স্পেসটা আমরা কমিয়ে দিব। দেন এটাকে ছোট করব। and এইটাকে আমরা হচ্ছে ঠিক এই পজিশনে মিডিলে বসাই দিব। আমি আবারও বলছি যে এই জিনিসগুলো মিডিলে আছে কিনা চেক করে নেবেন। সো রিলেটিভ পজিশনে চলে যাবেন এন্ড মিডিল করে দিবেন, মিডিলে। একইভাবে লেখা সেই প্রত্যেকটা জিনিস মিডিলে, যেন মিডিলে থাকে। আমরা শেপটাকে ধরবো, রিলেটিভ পজিশন থেকে মিডিলে, মিডিল করে দিব। এন্ড দেন এটাকে সোজা করে নিব। ওকে, সো ছবিটা আমি একটু হালকা করে আরেকটু নিচে নামিয়ে দিই, বেশি বড় হয়ে গেছে ছবিটা, বা আমি এক সাইড এইভাবে ছোট করেও দিতে পারি। এন্ড দেন প্রত্যেকটা জিনিসকে আমি লক করে দিলাম। এবার আমি যেটা করবো, আমার ডান সাইডে যে অংশটুকু আছে এইখানে আমি আমার সার্ভিস গুলো লিখবো, যে আমরা আসলে পেজ সেটআপের জন্য কোন কোন সার্ভিস গুলো তাকে দিচ্ছি। ধরেন আপনি তার পেজটা চেক আপ করে দিবেন, দেন আপনি হয়তো আপনার একটা লোগো এবং কভার তৈরি করে দিবেন। ধরেন প্রফেশনাল লোগো ও কভার ডিজাইন করে দিবেন আপনি। ওকে, সো আপনি যেটা করবেন যে কমপ্লিট তার যত ইনফো আছে ইনফোগুলো কমপ্লিট বসিয়ে দিবেন, কমপ্লিট করে দিবেন, কমপ্লিট ইনফো। কমপ্লিট ইনফো দিয়ে সেট আপ করে দিন। পাশে আপনি মার্কেটিং মার্কেটিং গাইডলাইন দিবেন, অথবা আপনি দিতে পারেন যে মেসেজ, অটো মেসেজ সেটিং, বা অটো মেসেজ সেটিংস, মানে এই সার্ভিসগুলো আপনি তাকে দিবেন। সো এগুলো আমরা লিখে নিলাম। এন্ড দেন এগুলোকে আমরা যেটা করব, ফন্টটা চেঞ্জ করে নিব। এবি থেকে আমি হচ্ছে মাই ফন্টে চলে যাই, এখান থেকে রেগুলার যে ফন্টটা লাল সবুজের, সেই রেগুলার ফন্টটা আমি দিব। ওকে, সো রেগুলার ফন্টটা দিয়ে আমি এটার কালারটা ব্ল্যাক করে দিব। এন্ড দেন এটাকে একটু ছোট করে নিব। এন্ড লাইন স্পেস থেকে এটার স্পেসটা বাড়িয়ে দিব, লাইন স্পেস থেকে এটার স্পেসটা একটু বাড়িয়ে দিব। এই যে মোটামুটি এরকম স্পেসটা আমরা দিলাম। এন্ড দেন এটাকে আমরা লক করে দিই। এবার আমরা যেটা করব, আমরা চাইলে এখানে কিছু বুলেট পয়েন্ট দিতে পারি, চাইলে আপনি বুলেট পয়েন্ট ডাউনলোড করেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ইম্পোর্টও করে দিতে পারেন। তো আমি দেখি আমার এখানে কোনো বুলেট পয়েন্ট আছে কিনা। আচ্ছা, ওয়েবসাইট, আচ্ছা যেহেতু আমরা এটা ইম্পোর্ট করেই ফেলছি, আমরা এটাকে এখানে দিতে পারি ছোট্ট করে। এটাকে একদম ছোট করে নিতে হবে। আপনি এখানে বসিয়ে এটার ওয়েবসাইটটা দিতে পারেন। ওকে, আমরা এটাকে লক করে দেই। এন্ড দেন আমরা যদি ইম্পোর্টে যাই, আচ্ছা এটা লাগবে না। আমি একটু দেখি আমার এখানে বুলেট পয়েন্ট আছে কিনা। কল, আমরা যেহেতু নাম্বার দিচ্ছি না, শুধু ওয়েবসাইট দিব, সো এটা দিচ্ছি না। আপনি নাম্বার দিলে কল আইকন দিয়ে নাম্বারও দিতে পারেন। আচ্ছা, এই যে একটা বুলেট পয়েন্ট আমরা পাইছি, এটা আমরা নিলাম। দেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এটার কালারটা আমরা ঠিক এই যে আমাদের যে কালারটা আছে এটা আমরা দিয়ে দিব। আর একটু ছোট করে নিই আমি। এন্ড দেন এটাকে আমি যেটা করব, পজিশন টুল দিয়ে পজিশন করে নিব।
এন্ড এটার জন্য আমি যেটা করতে পারি, গ্রিড থেকে একটা গ্রিড আমি এখানে নিব। আচ্ছা, আমি ছবিটাকে লক করে ফেলি। এই যে গ্রিডটা দিয়ে আমি যে লাইনটা সোজা করেছি, যে আমার ইয়াটা কোথায় থাকবে, এই যে গ্রিডটা, ঠিক এই পজিশনে গ্রিডটা থাকবে। গ্রিডের ওই ওই দিকে যেন আমার আইকনটা না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বাকি গ্রিডগুলো আপনি চাইলে ক্রস করে দিতে পারেন। একটা গ্রিড রেখে বাকিগুলো আপনি ক্রস করে দেন। এই গ্রিডটা জাস্ট থাকলো। এন্ড দেন এটাকে জাস্ট কপি করবেন, আর পজিশন টুল দিয়ে নিচে নামাবেন, একটু বড় করে নিয়ে এই যে একটু বাড়ায় নেবেন। দেন আস্তে আস্তে আপনাকে এটাকে নিচে পজিশন করতে হবে। সো এখানে একটু প্যারা, মানে আপনাকে ধরে ধরে একটা একটা করে করতে হবে, কারণ হাত দিয়ে করতে গেলেই এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আপনি চাইলে জুম করে হাত দিয়ে করতে পারেন। আর যদি জুম করতে না চান, সেক্ষেত্রে আপনি এভাবে পজিশন টুল দিয়ে একটা একটা করে এভাবে পজিশন করে দিতে পারেন। তো আপনি যদি আবার কপি করেন, দেন হাত দিয়ে দেখি আমি ট্রাই করি ধরার। ওকে, হাত দিয়ে নিয়ে আসার পর আমি পজিশন টুল দিয়ে হালকা করে এটা পজিশনটা ঠিক করে নিচ্ছি। এন্ড দেন আমি আবারও এটা কপি করব, এন্ড এটা নিয়ে আসবো। এই যে হাত দিয়ে নিয়ে আসলেই এটা যেটা হবে বড় হওয়ার চেষ্টা করবে। ওকে, পজিশন টুল দিয়ে আবার পজিশন করব। দেন আমরা এটাকে কপি করি, দেন এটাকে পজিশন টুল দিয়ে আমরা এটার পজিশনটা ঠিক করে দিব। মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা এটা উঠাই দিব। আর যে ছবিটা আমাদের, এই ছবিটা যেহেতু আমার একটু মানে এমন ছবি যেটা হচ্ছে বেশি জায়গা নিচ্ছে, তো আমি এটা ছবিটাকে একটু সরিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করবো, ওয়েবসাইট। আপনি জাস্ট টেক্সট নিয়ে এখান থেকে আপনার ওয়েবসাইট, বা এখানে আপনি নাম্বার দিতে পারেন, কল নাও বাটন দিয়ে, মানে কলের আইকনটা দিয়ে আপনি একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। ও সরি, আমি তো ওয়েবসাইট দিচ্ছি, www.citigroup.com। এটার সাইজ 27 আছে, এটাকে কমিয়ে আমাদের 24 এর মধ্যে সর্বোচ্চ আমরা রাখবো। এন্ড আমাদের যে আইকনটা ওয়েবসাইটের, এই আইকনের সাইজটা আমাদের কত আছে দেখতে হবে। 5% আছে, ঠিক আছে। আমরা তারপরে এটাকে 4 করে দিই, যাতে আমাদের লেখার মানে লেখার সাইজের সঙ্গে ঠিক থাকে। ওকে, পারফেক্ট। সো এটা আমাদের হচ্ছে একটা প্রমোশনাল কন্টেন্ট। আমরা যখন নিজেদের প্রমোশনাল মানে প্রমোশন করব, বা নিজের জন্য ব্যানার তৈরি করব, বা ক্লায়েন্টের জন্য সার্ভিস রিলেটেড, তখন চাইলে আমরা সুন্দর করে এভাবে গুছিয়ে একটা ব্যানার তৈরি করতে পারি। তো আমি এখানে জাস্ট আমার কাছে এই মডেলের ছবিটা আছে, এর জন্য আমি এখানে ব্যবহার করছি। মানে আপনি আপনার পছন্দ মতো মডেলের ছবি বা আপনার নিজের ছবি দিয়ে আপনি এই ধরনের একটা ব্যানার তৈরি করে নিতে পারবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিই। ওকে, এন্ড সেভ ইট প্রজেক্ট। যদিও সময় খুবই কম, বাট আসলে একটা ক্লাসে অনেক বেশি ডিজাইন দেখানো পসিবল হয় না। বাট আমি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি। আই হোপ যে আপনারা একটা ধারণা পেয়েছেন, এবং প্র্যাকটিস করলে আপনারা ইজিলি এখন পেয়ে যাবেন, যেহেতু সফটওয়্যারের বা অ্যাপসের কোন ফিচারগুলো দিয়ে কি ব্যবহার করতে হয়, কি ধরনের ফান্ড ব্যবহার করতে হয়, কি ধরনের সাইজ দিতে হয়, এটা জেনে গেছেন। সো আই হোপ যে আপনারা এখন নিজেরা ইনশাল্লাহ করতে পারবেন। বাট আমার একটাই রিকোয়েস্ট, যে নিড অ্যান্ড ক্লিন যেন ডিজাইনটা হয়। আজকে আমি ঠিক যেরকম ডিজাইন দেখাইছি
ঠিক সেরকম নিট অ্যান্ড ক্লিন ডিজাইন করা ট্রাই করবেন, তাহলে আপনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। অনেক কালারফুল শেপ, কালারফুল ফন্ট দেওয়া মানেই ডিজাইন সুন্দর না। এই পুরো ডিজাইনটাতে দেখেন আমি একটা মাত্র ফন্ট বাংলায় ব্যবহার করছি, কিছু কিছু ডিজাইনে আমি সর্বোচ্চ 2টা ফন্ট ব্যবহার করেছি। কোথাও কি দেখেছেন যে আমি 3টা বা 4টা ডিজাইনের ফন্ট বা 4টা কালার আমি ইউজ করছি? ওকে, সো এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। একটু ডিজাইনগুলো সবাই খেয়াল করেন, দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। সো এই প্রত্যেকটা ডিজাইন আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং পরবর্তী আগামী ক্লাসে আমরা যেই শুরুর দিকে আপনাদেরকে মকআপটা দেখালাম কিভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন, আমরা এটা আগামী ক্লাসে শিখব। পাশাপাশি এআই টুল ব্যবহার করে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারি সেটাও আমি আগামীকাল ক্লাসে দেখাবো। তো আগামী ক্লাসে আমরা ক্যানভা এবং এআই টুল নিয়ে ক্লাস করব, এবং এই ক্যানভা এবং এআই টুল দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার ট্রাই করব। সো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। সমস্ত রিসোর্স ফাইল ডিজাইন আপনারা গ্রুপে পেয়ে যাবেন। সবাই চেষ্টা করবেন প্র্যাকটিস করার। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন গ্রুপে পোস্ট করছেন, আপনারা এখন যেহেতু আমি বলছি 30 ডে চ্যালেঞ্জের, সো আপনারা যেটা করবেন পোস্ট করার সময় ডে 1, ডে 2, ডে 3 এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। মানে পুরো 30টা দিন 30টা ডিজাইন যেন আপনার কাউন্ট হয় সেভাবে ট্রাই করবেন, ক্যাপশনে উল্লেখ করবেন ডে 1, ডে 2। আর একটা বিষয় সেটা হচ্ছে যত নম্বর ক্লাসের আপনি প্র্যাকটিস করতেছেন ঠিক ক্লাস নাম্বারটাও আপনি ক্যাপশনে উল্লেখ করে দিতে পারেন, যে এটা 4 নম্বর ক্লাসের প্র্যাকটিস, মানে ক্লাস নাম্বার 4 বা ক্লাস নাম্বার 7। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনি কোন ক্লাসের প্র্যাকটিসটা করছেন। একই সঙ্গে আপনারা পোস্ট করেন, যখন 1 নম্বর ক্লাসে প্র্যাকটিস করবেন 1 নম্বর ক্লাসের ডিজাইনগুলোই গ্রুপে পোস্ট করবেন। একই সঙ্গে সবগুলো ডিজাইন পোস্ট করার কোনো প্রয়োজন নেই, মানে ক্লাস ওয়াইজ প্র্যাকটিস করে ক্লাস ওয়াইজ জমা দেওয়ার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর করে ক্লাসটা বুঝিয়ে নেওয়ার জন্য। আর এখন যদি কারো সাপোর্ট লাগে হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা 3-4 মিনিট সাপোর্ট দেবো একটু। যদি কারো সাপোর্ট লাগে হ্যান্ড রাইজ করতে পারেন। তনু CP 5507, আপু বলেন আপনার কি সমস্যা? পারমিশন দিয়েছি আপু, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমার প্রবলেম যেটা হলো গুগলের যে ছবিগুলো আমি ডাউনলোড করতেছি সেগুলো আপনার আমি কথা আমার খুব সেভ স্লো আসছে আসছে। আপু, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আপনার কথা খুবই স্লো আসছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট স্লো আসছে কথা। হ্যালো হ্যালো। আপু, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো আপু আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, আপনার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ, কিন্তু আপনি আচ্ছা মনে হয় আমার আমিও কথা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন না। না, এখন শুনতে পাচ্ছি। আপু, বলেন। আমার হলো কি গুগলে যে ছবিগুলো আমি ডাউনলোড করতেছি সেগুলো যে আমার সেভ হচ্ছে, সেই সেভের লিঙ্ক গুলো আমি পাচ্ছি না। ডাউনলোড করার পর ডাউনলোড দেখাচ্ছে, বাট এটা যে কোথায় সেভ হচ্ছে এটা আমি পরবর্তীতে এটা ওটা খুঁজে পাচ্ছি না। ডাউনলোড করার একটা নিয়ম আছে, সেই নিয়মে না করলে আপনার ডাউনলোড হবে কিন্তু ছবিগুলো আপনি গ্যালারিতে পাবেন না। ওখানে যে ইমেজটা আপনি নিতে চাচ্ছেন সেই ইমেজটার উপরে ক্লিক করবেন, দেখবেন নিচে কর্নারে ভিজিট লেখা আসবে, ওই ভিজিটে ক্লিক করে দেন আপনি ইমেজটা ডাউনলোড করবেন, তাহলে আপনি সমস্ত ছবি আপনার গ্যালারিতে পাবেন। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়ারা যেগুলো ক্লাস করাচ্ছেন আমাদেরকে একটা লাস্টে একটা সামারি বললে খুব ভালো হয়। যেমন প্রথম থেকে কি কি করানো হয়েছে, কোথা থেকে কোথায় যেতে হবে,
সেটা লাস্টে যদি একবার একটা শর্ট আকারে বলা হয়, তাহলে আমরা যেরকম একটা ছোট একটা নোট করতে পারি বা লাস্টে একটা মিলাইতে পারি যে আসলে এতটুকু টাইমের মধ্যে কি কি করানো হয়েছে বা আমাদের স্টেপ বাই স্টেপ কি করতে হবে। এটা লাস্টে যেমন মানে প্রথম থেকে লাস্টে আর কি বললে এটা একটু ভালো